নরেন্দ্রনাথ বাবু, দুটো প্রশ্ন আপনাকে, যদি পারেন আমার প্রশ্নের প্রিসাইজলি উত্তর দিন। এক নম্বর হচ্ছে, যেভাবে এক একটা ঐতিহাসিক নিদর্শন ভাঙা হচ্ছে এবং তারপর কোনো মহিলা সেখানে আটকাতে গেলে প্রকাশ্যে তাকে নির্যাতন করা হচ্ছে, এই কি বাংলাদেশের এখনের কালচার? এক নম্বর প্রশ্ন। দু নম্বর প্রশ্ন, আজকে যাদের শয়তান বলা হচ্ছে মোহাম্মদ ইউনূস বিরোধী, তার মানে গোটা বাংলাদেশের ইউনূসের বিরোধিতা যারা করবে সেই প্রত্যেক বাঙালি শয়তান তারা? বলুন। নমস্কার। মানে এই যে ভাঙাভাঙির যে বিষয়টা, এটা ভাঙাভাঙি কখনোই আমি সমর্থন করি না, ভাঙাভাঙি কাম্য না। কিন্তু দীর্ঘ কয়েকশো বছর পরে হলেও আমেরিকা থেকে যেমন কলম্বাসের মূর্তি তারা আমেরিকানরা ভেঙে ফেলছে, এদেশ থেকেও অপরিহার্য যেগুলো কাজে লাগে না এদেশে মানুষরা বুঝতে পারে সেগুলো। আরো উদাহরণ দিন স্যার, আপনি বামিয়ান বুদ্ধর উদাহরণটা দিন, সেটা এখানে মানাবে। কলম্বাসের মূর্তির উদাহরণ দিচ্ছেন, কট্টরপন্থী ইসলামী জেহাদিরা বামিয়ান বুদ্ধের মূর্তি ভেঙেছিল, সেইটার সঙ্গে কম্পেয়ার করুন। আজ নির্দিষ্ট উদাহরণ কেন আমি দেবো? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীর মূর্তি আপনারা ভাঙছেন কেন? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মূর্তি ভাঙছেন কেন? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীর মূর্তি কোথাও ভাঙা হয়নি। প্রথম কথা, মূর্তি সরানো হয়েছে, অন্য জায়গায় রিপ্লেস করা হয়েছে, আপনি ভুল জানেন। এক নম্বর। আর দু নম্বর, একটা দেশের প্রতিষ্ঠাতা তার সঙ্গে আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর তুলনা করছেন, তার মানে আপনি মনে করেন মুজিবুর রহমান আর মায়াবতী সমান? আপনি মনে করেন মুজিবুর রহমান আর মায়াবতী সমান? উত্তর দিন স্যার, উত্তর দিন। প্রথমে বিমল স্যারের কাছে উত্তর, বিমল স্যার উত্তর দিচ্ছেন। মায়াবতী আর মুজিবুর রহমান সমান? আজ নরেন্দ্রনাথ বাবু বললেন। দেখুন কার সাথে কার তুলনা করছেন। হ্যাঁ, আজকে যে জায়গাটা তুলনা হচ্ছে, আপনাদের চিন্তা করা উচিত যে মায়াবতীকে এবং মুজিবুর রহমানকে। আপনারা তো ইতিহাসটাই ভুলে গেছেন, কিছুই জানেন না আপনাদের দেশ সম্বন্ধে। আপনি ভালো জানেন, নিশ্চয়ই জানেন। উনি কেন ভালো জানেন? উনি কেন ভালো জানেন? আপনার চেয়ে ভালো বাংলাদেশকে আজকে বিমল স্যার জানেন। কেন বলছি নরেন্দ্রনাথ বাবু? কারণ আপনি যে বাংলাদেশে আজ বসে আছেন সেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বিমল কুমার চন্দ্রের জন্য, তাই উনি ভালো জানেন। বিমল স্যার বলতে পারবেন এটাই যে আমি আজকে বলতে পারি, বুক বাঁধলে বলতে পারি আমি জন্মদাতা, আমি পিতা, বাংলাদেশের পিতা আমি। ইয়েস, কারণ হচ্ছে আমার দেশের লোকেরা যদি সেদিন আপনাদের পেছনে না থাকতো, আজকে আপনারা বসে যে জায়গায় কথা বলছেন এই জায়গায় বসতে পারতেন না। সেই জিনিসটা ভুলে যাচ্ছেন আপনারা। কিভাবে আপনাদের দেশের নামটা কি ছিল বলুন তো? কি নাম ছিল আপনাদের দেশের নাম? পূর্ব পাকিস্তান ভুলে যাচ্ছেন। বিমল স্যার এইদিকে উত্তর। আপনি এখানে আপনার দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান, আর হলো কি করে? নাম বদল হলো কি করে? এটা কথা খেয়াল রাখতে হবে। একটা दूध का दूध पानी का पानी हो जाएगा। आप साहेब শুনুন, এক মিনিট। চালাবেন না আর চেঁচামেচি করবেন না। আমার শুধু একটা প্রশ্ন আছে, এই পুরো বাংলাদেশ আপনাকে দেখছে। আরে শুনুন, এক মিনিট, আপনাদের পুরো বাংলাদেশ দেখছে। আপনি বলুন আপনার বাড়ি থেকে কত লোক মুক্তিযুদ্ধে ছিলেন, এটা বলুন। আপনি কত লোক থেকে? আচ্ছা উত্তর দিন নরেন্দ্রনাথ বাবু, আপনার বাড়ির কতজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে? উত্তর দিন নরেন্দ্রনাথ বাবু, উত্তর দিন। নরেন্দ্র বাবু পুরো বাংলাদেশ দেখছে, তাকাচ্ছে। নরেন্দ্রনাথ বাবু, কতজন আপনার পরিবারের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে বলুন? লজ্জার বিষয়। আপনার পরিবারে একজনও মুক্তিযুদ্ধ নাই, সবাই তো পাকিস্তানে খাবার খাইছে। আপনি নিজের কথা বলুন না, আমি নরেন্দ্রনাথ বাবুকে একটু হল করতে বলবো। নরেন্দ্রনাথ বাবু শুনুন কি বলছেন বিমল স্যার। আপনারা যারা বাংলাদেশের জন্ম দিয়েছেন, সেই সমস্ত সেনাবাহিনীর সদস্য, নৌসেনার সদস্য, তারা আজ বাংলাদেশের জন্মদাতা নয় কি? বলুন। একদম ঠিক। আমি তো এটা প্রথমেই বললাম, আজকে যদি আমরা না থাকতাম এই বাংলাদেশের জন্ম হতো না। খেয়াল রাখবেন, জন্ম হতো না এই বাংলাদেশের। আপনারা ছিলেন
পূর্ব পাকিস্তানের দাস হয়ে থাকতো, দাস হিসাবে ছিলেন। আপনারা সেই দাসত্ব আপনারা আবার ভুলে গেছেন। সেটা আপনারা চান কি জানেন? আপনাদের একটাই জিনিস, সেটা হচ্ছে আপনারা কি কোনোভাবেই স্বাধীনতাটা রাখতে পারছেন না, কারণ আপনাদের রক্তের মধ্যে নেই তো সেটা। আজকে যদি আপনারা এই স্বাধীন করবার জন্য আপনাদের রক্তবিন্দু দিতেন, তবে বুঝতে পারতেন যে হ্যাঁ, স্বাধীনতা রক্ষার জন্য কি করতে হয়। আমি সালাউদ্দিন সাহেব এবং মমিন মেহেদির কাছে যাব। সালাউদ্দিন সাহেব এবং মমিন মেহেদি, আমি একটাই প্রশ্ন করছি, প্রথমে সালাউদ্দিন সাহেবের কাছে উত্তর নেব, তারপর মমিন মেহেদি। সালাউদ্দিন সাহেব, আজ অপারেশন ডেভিল উত্তরে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যেটা আমরা শয়তানকে হান্ট করছি, শয়তানদের বিরুদ্ধে। কাদের শয়তান বলছেন? কাদের শয়তান? নিজের দেশের মাটির মানুষকে শয়তান বলে যুদ্ধ ঘোষণা করেছে মোহাম্মদ ইউনূস। বলুন সালাউদ্দিন সাহেব, তারপর আমি মমিন মেহেদির কাছে যাব। সালাউদ্দিন সাহেব। অনেক অনেক ধন্যবাদ কিশোরয় ভাই। প্রথমেই আমি কর্নেল রাজীব শ্রীবাস্তব সাহেব, বিমল কুমার চন্দ্র সাহেব, মানস ভাই, প্রত্যেকের প্রতি নমস্কার জানিয়ে বলছি যে বাংলাদেশের মানুষকে যারা শয়তান উপাধি দেয় তারা পাকিস্তানের পাপের সন্তান, তারা পাকিস্তানের কৃতদাস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।